বাই বাই রোমানিয়া, আবারও দেখা হবে যদি ভাগ্যে থাকে, আর যদি ভাগ্যে না থাকে তাহলে হয়তো আর আসা হবে না এই রোমানিয়া। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আমি এখন ইস্তাম্বুল এয়ারপোর্টে। আমি ইস্তাম্বুল এয়ারপোর্টে এই জন্যই যে রোমানিয়া থেকে ইস্তাম্বুল আসলাম, ইস্তাম্বুল থেকে বাংলাদেশ যাব। লং টাইম পর বাংলাদেশ যাচ্ছি। তো যাই হোক, আমি আমার পরিবারকে জানাই নাই, এটা পরিবারের জন্য একটা সারপ্রাইজ থাকছে। যদিও বিষয়টা আমার জন্য একটু কষ্টদায়ক, কিন্তু পরিবারের জন্য তো এটা আনন্দকর কিছু। আর কেন আমার জন্য কষ্টদায়ক এটা আপনাদের সামনে আমি পরে তুলে ধরবো। তো চলুন সামনে আগানো যায়। আমি রোমানিয়াতে অবৈধ থাকলেও এই মুহূর্তে আমার বাংলাদেশে যাওয়া অত্যন্ত জরুরি, কারণ আমার মেডিকেল ট্রিটমেন্ট দরকার। আমি লং টাইম থেকে অসুস্থ, যদিও রোমানিয়ার মায়া ত্যাগ করে আমাকে দেশে যেতে হচ্ছে অনিশ্চিত একটা জীবন নিয়ে। আমি যেমন রোমানিয়াতে অবৈধ অবস্থায় অনিশ্চিত জীবনের মধ্যে পার করছিলাম, ঠিক তেমনই রোমানিয়া থেকে যখন আমি বাংলাদেশ যাচ্ছি তখনও ঠিক আমার জীবনে বয়ে আসছে অনিশ্চিত। কারণ আমি এখন রোমানিয়া থেকে যদি বাংলাদেশ যাই তাহলে আর রোমানিয়াতে ব্যাক আসতে পারছি না, আমাকে আবার নতুনভাবে সকল প্রসেসিং করতে হবে। কারণ আপনারা সকলেই জানেন যে আমি রোমানিয়াতে অবৈধভাবে জীবনযাপন পার করছিলাম, আর অবৈধভাবে কেউ জীবনযাপন পার করার পর যদি নিজ দেশে যায় তাহলে আর এই দেশে ব্যাক আসতে পারবে না একটা লং টাইম, বা নতুন সকল কিছু প্রয়োজন। তবুও আমি রিস্ক নিলাম এই জন্যই। আমি প্রচুর অসুস্থ, আমার মেডিকেল ট্রিটমেন্ট দরকার, এক কথায় আমার বাংলাদেশ যাওয়া দরকার। আমি রোমানিয়া থেকে বাংলাদেশ যাচ্ছি এটা আমার পরিবার জানে না, আর এই জন্যই জানে না যে আমি সারপ্রাইজ দেওয়ার জন্য যে কাজটা করেছি এরকমটা না। কারণ আপনারা সকলেই জানেন যে আমি যেহেতু রোমানিয়াতে অবৈধ ছিলাম, আমি বাংলাদেশ যাওয়ার পর আর আসতে পারবো না, এটা আমার ফ্যামিলি সঠিকভাবে নিতে পারবে না। কারণ তারা একটাই কথা ভাববে যে আমি একটা অনিশ্চিত জীবনের মধ্যে চলে যাচ্ছি বা আমার স্বপ্ন ভেঙে যাচ্ছে। তো যাই হোক, তারা যখন আমাকে অনেক লম্বা সময় পর দেখবে অবশ্যই আনন্দও পাবে। আর তারাও জানে যে আমি প্রচুর পরিমাণে অসুস্থ, সেহেতু এ বিষয়টা তারা ভেবে দেখবে। আর হঠাৎ যখন দেখবে তাদের একটাই কথা মনে হবে যে যাক, রোমানিয়া থেকে চলে আসলেও এ তো সুস্থভাবে আসতে পেরেছে, এটাই অনেক। সত্য বলতে কি, আমার রোমানিয়া ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, এতে আমার ডকুমেন্ট থাকুক আর না থাকুক, কিন্তু আমি যাচ্ছি এই একটাই কারণ যে আমি প্রচুর অসুস্থ, আমার মেডিকেল ট্রিটমেন্ট দরকার। কী অসুস্থ, কী কারণে আমি বাংলাদেশ যাচ্ছি, কীভাবে গেলাম, সকল বিষয় আপনাদের সামনে আমি পরবর্তী কোনো ভিডিওতে তুলে ধরবো। এখানে জাস্ট আমি বাংলাদেশ চলে যাচ্ছি, আমি আর রোমানিয়াতে নাই, এটা আপনাদের সামনে প্রকাশ করার জন্য আমি এই ভিডিওটি বানাচ্ছি। তো সকলে আমার সাথেই থাকবেন, এবং যদি কোনো কোশ্চিন থাকে আপনাদের, আমাকে কোনো কোশ্চিন করতে ইচ্ছে করে বা জানতে ইচ্ছে করে আপনি কীভাবে গেলেন, তাহলে অবশ্যই আমাকে কোশ্চিন করতে পারেন। তো যাই হোক, আমি আমার পরিবারের সাথে যখন মিট করেছিলাম তখন আমি কোনো ভিডিও করিনি, এই কারণেই যে আমি আমার ভিডিওতে আমার পরিবারকে নিয়ে আসতে চাই না। তবে আমার পরিবার আমাকে দেখে অনেক সারপ্রাইজ হয়েছিল। তো চলুন একসাথে বাংলাদেশ যাওয়া যাক। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি। পেছন ফেলে উঠান বাড়ি, প্রিয় মুখার
আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে। আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে। যাচ্ছি আমার স্বপ্ন পুরে চেনা পথের বহু